আসসালামু আলাইকুম। আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩। বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ তরুণের মৃত্যু। কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধার। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিল আর বেঁচে নেই। বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা। আমতলীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ ৪ জন গ্রেপ্তার। নতুন করের আবেদনের সময়সীমা বৃদ্ধি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান। তাকে সহ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৬ জনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩৫০। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, আমতলী ৩, বেতাগী ২, বামনা ৩, তালতলী ১ ও পাথরঘাটায় ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৯, আমতলী ৩, বেতাগী ২, বামনা ১৬, পাথরঘাটা ১২ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫,২৩৪, তালতলী ১৪৯, বামনা ২৬৮, বেতাগী ১২১, আমতলী ৮২ এবং পাথরঘাটা উপজেলায় ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৫ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বরিশালের বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় পাদ্রী শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ২ জন হলেন ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার ও চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার। গতকাল রঘুনাথপুর এলাকার আনিস হাওলাদার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আসরের নামাজ শেষে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। লাশ কবরে নামানোর সময় স্টিলের খাটিয়াটি পাশে লিকেজ থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় ৪ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদেরকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সরোয়ার ও ফিরোজ মারা যায়। তাদের মধ্যে সরোয়ার মৃত আনিস হাওলাদারের ছেলের ঘরের নাতি। অন্য ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কুমিল্লা নগরীর কালিয়াজুরি খেলার মাঠের পাশে একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তহমিনা আক্তার। প্রায় ৩.৫ থেকে ৪ বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাসা ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী, মেয়ে ও ২ ছেলে সেখানে থাকতেন। রোববার ২ ছেলে বাসায় ছিলেন না। তারা রাতে বাসায় ফেরার পর ঘরের দরজা খোলা দেখেন এবং মায়ের ও বোনের কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার দিনের বেলায় বাসায় একজন মধ্যবয়স্ক ব্যক্তি প্রবেশ করছেন।
সকাল 8টার দিকে তিনি আসেন এবং বেলা 11:30টার দিকে বের হন। পরবর্তীতে তাকে আবারও বাসায় প্রবেশ করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাদের মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান আর বেঁচে নেই। আজ সকাল 9:50 তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 20 আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোডের নিজ বাসভবনে তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। কাজী খলিলুর রহমান দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙ্গা টিভি ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালীর বাউফলে সানজিদা আক্তার নামের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকুনের মেয়ে। সে তেতুলিয়া আশরাফুল উলুম নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্রী ছিল। কিশোরীর মা সানজিদা বেগম দুপুরের খাবারের জন্য ডিম রান্না করেন। জমি চাষাবাদের জন্য নিয়োজিত কৃষক ও কৃষানীদের ডিম দিয়ে খাবার দেওয়ার পরে আর কোনো ডিম অবশিষ্ট ছিল না। পরে সে খেতে গিয়ে ডিম না পাওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমতলীতে কিশোর গ্যাংয়ের 3 জন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাইজু বেগমের সাথে ফরাদ ইসলাম জয়ের 3 বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। গতকাল সন্ধ্যায় লাইজু বেগম আগের স্বামী ফরাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বলে। ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশিতলা মেইন রাস্তার পাশে আসেন। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার জন্য কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে তাকে মারপিট করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। রাতে অভিযান চালিয়ে লাইজু বেগম, কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে 2025-এর আবেদনের সময়সীমা আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ কারণে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারে এবং www.btv.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা নতুন করে 2025 ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি btvapplication.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তারাও ডাউনলোড মেনু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে 0-133-2125137 এবং 0-133-2125138 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। শিশু কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে নতুন করে প্রতিযোগিতাটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা,
45 সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-6644-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত 33। বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 তরুণের মৃত্যু। কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধার। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিল আর বেঁচে নেই। বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা। আমতলীতে কিশোর গ্যাংয়ের 3 সদস্যসহ 4 জন গ্রেপ্তার। নতুন কুরির আবেদনের সময়সীমা বৃদ্ধি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-6644-5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।